এইচএসসি 28 ব্যাচ, অফলাইন কোচিং নাকি অনলাইন কোচিং, কোনটা আপনার জন্য বেটার চয়েস? অফলাইন কোচিং বা অনলাইন কোচিং কোনোটাই আসলে ভূমিকা রাখবে না যদি আপনি নিজে না পড়েন। সবার মধ্যে থেকে বসে পরীক্ষা দেওয়ার যে সিস্টেমটা, এইটা হচ্ছে অফলাইনের সবচেয়ে বড় সুবিধা। এটা হচ্ছে অফলাইনের সবচেয়ে বড় সুবিধা। আসসালামু আলাইকুম। এইচএসসি 28 ব্যাচ, অফলাইন কোচিং নাকি অনলাইন কোচিং, কোনটা আপনার জন্য বেটার চয়েস? আপনারা সবচেয়ে বেশি যে প্রশ্নটা করে থাকেন যে ভাই আমি যে অনলাইনে পড়বো, অনলাইনে পড়লে আমার একাডেমিক কলেজের সিলেবাস সম্পূর্ণ শেষ হবে কিনা, আমি কি কলেজে ভালো নাম্বার পাবো কিনা, বা আমার অ্যাডমিশন প্রিপারেশন সম্পূর্ণ হয়ে যাবে কিনা। আর অফলাইনে গেলে আপনারা সেম প্রশ্নই করেন, কারণ আপনাদের তো আসলে প্রশ্নের শেষ নাই। আর আপনারা প্রশ্নগুলো কাকে করবেন? আমাকে করবেন, আদার্স ভাইয়াদেরকে করবেন, অফলাইন টিচারদেরকে করবেন, রাইট? সো আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের এই চালচোরা বিশ্লেষণ। তো আসেন, প্রথম কথা হচ্ছে একদম সিম্পল, এক লাইনে এটার উত্তর দেওয়া যাবে। অফলাইন কোচিং বা অনলাইন কোচিং কোনোটাই আসলে ভূমিকা রাখবে না যদি আপনি নিজে না পড়েন। ওকে, তার মানে সবার আগে আপনাকে পড়তে হবে, তারপরে আসলে অফলাইন হোক বা অনলাইন হোক কোনো ম্যাটার করে না। আচ্ছা, এবার প্রথম কথা হচ্ছে আমি অনলাইন ক্লাস নিয়ে একটু কথাবার্তা বেশি বলবো। আমি অনলাইন টিচার, রাইট? সো অনলাইন কোচিংয়ের নিয়ে আগে একটু কথা বলবো, দেন অফলাইন কোচিং নিয়ে আপনাকে পুরোটা বলবো। আচ্ছা, আমরা যদি অনলাইন কোচিংয়ের ক্ষেত্রে দেখতে চাই, অনলাইন কোচিংয়ের আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি সুবিধা আছে, অনেক বেশি সুবিধা আছে, হ্যাঁ অসুবিধাও আছে। আমরা দুইটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, অনলাইন কোচিংয়ের সবচাইতে বড় সুবিধা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। মানে আপনি যে কোনো ভাইয়ার কোর্স খুব সহজে অল্প টাকায় কিনতে পারবেন। তার মানে সবার আগে আমি যদি বলি আপনি অ্যাফোর্ড করতে পারবেন, আপনার সামর্থ্যের ভিতরে থাকবে। তার মানে সবার আগের কথা হচ্ছে কোর্স ফি খুবই কম, সামর্থ্যের মধ্যে আপনি কোর্সগুলো কিনতে পারবেন। এরপর সেকেন্ড সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের ক্লাসগুলো রেকর্ডেড থাকে। আপনি যেই ভাইয়ার কোর্স কিনেন, আমার কোর্স কিনেন, আদার্স যত ভাইয়ার কোর্স কিনা মানেই হচ্ছে গিয়ে আপনি এই ক্লাসগুলো বারবার দেখতে পারবেন। মানে ক্লাসগুলো রেকর্ড যে আছে, এই রেকর্ডেড থাকার যে সুবিধা, রেকর্ডেড ক্লাসের সুবিধা। এন্ড শুধু রেকর্ডেড ক্লাসের সুবিধা মানে কি ক্লাসটা থেকে গেল এইটা না, ক্লাসটা থেকে গেল সুবিধা এইটা না। আপনি রেকর্ডেড ক্লাসটা পাওয়া মানে আপনি এই ক্লাসটা স্পিডের সাথে করতে পারবেন। মানে মনে করেন আপনি ক্লাস করার আগে যদি একবার বইটা পড়ে আসেন, হয়তো আপনি টপিকটা পারেন, বা যদি টপিকটা একটু সম্পর্কে আপনার আইডিয়া থাকে, আপনার বেসিকলি স্ট্রং থাকে, তখন আপনি কিন্তু ক্লাসটা স্পিডে দিতে পারবেন। 1.5 বলেন, 1.75 বলেন, বা 2x স্পিড বলেন। আপনি যদি স্পিডে দেন তাহলে কিন্তু ক্লাসটার টাইমটাও কমে আসে, মানে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিলেন। এইটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা অনলাইন ক্লাসের। সিরিয়াসলি বলতেছি, এটা সবচেয়ে বড় সুবিধা। তাহলে একদম প্রথম সুবিধা হচ্ছে আপনার সামর্থ্যের ভিতরে এই কোর্স ফিটা। 2 নাম্বার কথা হচ্ছে আপনার রেকর্ডেড ক্লাস, আর সেই রেকর্ডেড ক্লাসটা আপনি স্পিড সহকারে দেখতে পারবেন। 3 নাম্বার সুবিধা হচ্ছে আপনি এখানে যা যা পড়ানো হয় ওই জিনিসটা আপনি ক্লাসের সাথে সাথে যদি নোট নাও করতে পারেন, আমরা যে কোনো টিচার কিন্তু আপনাকে লেকচার স্লাইড দিয়ে দেয়, লেকচার শিট, তারপরে লেকচার শিট পিডিএফ আকারে দিয়ে দেয়। মানে আপনি চাইলে ক্লাসের পর এই পিডিএফ দেখে নিজে নিজে নোট করে নিতে পারবেন। অনলাইন কোচিংয়েও লেকচার মানে প্র্যাকটিস শিট দেয়, অনলাইন কোচিংয়ে, অফলাইন কোচিংয়েও। সো আপনি বলতে পারেন এই জায়গায় সমান সমান, বাট এই 3টা জিনিস কিন্তু আপনাকে অনেক বেশি আগায় রাখে অনলাইন ক্লাসে। আচ্ছা, এইবার অনলাইন ক্লাসের আর অনেকগুলো কথা আছে, আমি বেশি বড় করবো না এই ভিডিওটা, আমি সামারিটা অল্প টাইমের ভিতরে টেনে আনবো। এরপর সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে অনলাইন ক্লাসের যে ভাইয়া আপনি একটু হইলেই মেসেঞ্জারে চলে যান, একটা নোটিফিকেশন আসবে, আপনি মেসেঞ্জারে চলে যাবেন। তো এই যে ডিস্ট্রাকশন, এই যে আপনার বাধাটা, এই বাধা বা ডিস্ট্রাকশনটাই সবচেয়ে বড় অসুবিধা অনলাইন ক্লাসের। এরপর চোখের সমস্যা, মাথা ব্যথা, সো এইগুলো তো থাকবেই, রোগবালাই তো থাকবেই। আবার যেগুলো অনেক প্রত্যন্ত অঞ্চলে নেটের কিছু অসুবিধা আছে। সো সব মিলে কিছু ডিস্ট্রাকশন থাকবে। প্রত্যেকটা জিনিসেরই কি থাকে, ভালো দিক থাকে, খারাপ দিক থাকে, রাইট? সো অনলাইন ক্লাসে অনেক অনেক বেশি সুবিধা আছে। এই অসুবিধাগুলা, যেমন এই যে বাধার যে অসুবিধা, এটা সবচেয়ে বড় অসুবিধা। আপনি যদি নিজের হাতকে কন্ট্রোল না করতে পারেন, আপনি যদি মেসেঞ্জারে আপনার বিপরীত লিঙ্গের মানুষটার মেসেজে ক্লিক না করে ক্লাসটা করতে পারেন, মিউট করে রাখতে পারেন, তাহলেই হচ্ছে গিয়ে আপনি আগাইতে পারবেন, না হলে আগাইতে পারবেন না।
সো আপনাকে এটা মেনে চলতেই হবে। সো অফলাইন কোচিং, এখন আমরা আলোচনা করবো আসলে অফলাইন কোচিংয়ের সুবিধাগুলো কি, অফলাইন কোচিংয়ের সুবিধা অসুবিধা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনি যদি এইচএসসি 28 ব্যাচের হয়ে থাকেন, বেশি কিচ্ছু বলবো না, ওয়েবসাইটে যাবেন, কোর্সে চাপ দিবেন, এইচএসসি 28-এ চাপ দিবেন। এই যে কোনো জায়গায় মনে করেন এইচএসসি 27, না ভাই আমি এইচএসসি 27 না, আমি এইচএসসি 28, ওকে এইচএসসি 28-এ চাপ দিব। এই যে এনাম ভাইয়ের কেমিস্ট্রি ফার্স্ট পেপার কোর্সে যাবেন, দেখবেন অলরেডি 650 মতো পোলাপাইন ভর্তি হয়ে গেছে, 627 জন ভর্তি হয়ে গেছে। আপনার কাজ হচ্ছে তাড়াতাড়ি এখানে ভর্তি হওয়া, হোয়াট এভার। আসেন আমরা পড়ালেখায় ফেরত যাই। এখন অফলাইন কোচিং এর সবচেয়ে বড় সুবিধা কি? সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ক্লাসটা অনেক বেশি ইন্টারেক্টিভ, মানে আপনার সামনে দাঁড়ায় একজন পড়াচ্ছে, তার মানে ক্লাসটা অনেক বেশি ইন্টারেক্টিভ। আপনি ক্লাসে যে কোনো প্রশ্ন সরাসরি একজনকে জিজ্ঞাসা করতে পারেন, একজন আপনাকে গাইড করার জন্য সবসময় সামনে দাঁড়ায় থাকে। তার মানে এইটা হচ্ছে একদম একজন বড় ভাই দাঁড়ায় থাকুক, একজন টিচার দাঁড়ায় থাকুক, সবচেয়ে বেশি ইন্টারেক্টিভ। বুঝতে প্রশ্ন এবং প্রশ্ন করতে সুবিধা, বুঝতে সুবিধা, এগুলা। এবার ক্লাসের যে ব্যাপারটা, ক্লাসের টাইম হয়তো একটু কম, ক্লাসের টাইম একটু কম, অল্প টাইমে অনেক বেশি পড়া হয়ে যায়। অফলাইনে যেমন আমরা অনলাইনে যে পড়াই, আপনাকে একটা জিনিস অনেক গভীরে গিয়ে পড়ানোর চেষ্টা করি, কেন? আপনি আমার দোষ দিতে পারবেন, টিচারের দোষ দিতে পারবেন, বাট বিশ্বাস করেন আমি এখানে পড়াচ্ছি, আমার ক্লাস সারা বাংলাদেশে সবাই দেখতেছে, সবার কি বেসিক স্ট্রং না, সবাই কি সেম ভাবে পড়ালেখা করে আসছে? তাই আমাদেরকে ধরে নিতে হয় আপনারা উইদাউট বেসিক, জিরো বেসিক নিয়ে বসছেন, আমি আপনাকে আগে বেসিক পড়াই, তারপর এটা পড়াই। বাট অফলাইন কোচিংয়ে কি হয়, আমি যদি 100 জনকে পড়াই, আমি কিন্তু জানি আসলে ভালো স্টুডেন্ট কারা, খারাপ স্টুডেন্ট কারা, তো সবাইকে মিলায়া ঝিলায়া এমনভাবে লেকচারটা দেওয়া যায় যাতে করে অল্প সময়ে বেশি জিনিস পড়া যায়, রাইট? তার মানে এইখানে কিন্তু আপনি অল্প সময়ে অনেক বেশি কিছু পড়তে পারবেন, অনেক বেশি কিছু পড়তে পারবেন। এই দুইটা হচ্ছে সবচাইতে সুবিধা। লেকচার শিট তো থাকবে, এই দুই জায়গাতেই লেকচার শিট থাকে, প্র্যাকটিস শিট থাকে। আর অফলাইনের সবচাইতে বড় সুবিধা হচ্ছে পরীক্ষা, সবার মধ্যে থেকে বসে পরীক্ষা দেওয়ার যে সিস্টেমটা, এইটা হচ্ছে অফলাইনের সবচেয়ে বড় সুবিধা, এটা হচ্ছে অফলাইনের সবচেয়ে বড় সুবিধা। অফলাইনের অসুবিধাগুলো কি ভাই? অনেক অসুবিধা, অনেক অসুবিধা। অসুবিধা কি? সবার আগে অসুবিধা হচ্ছে ভাইয়া কোর্স ফি। অফলাইনের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে কোর্স ফি, আকাশচুম্বী টাকা পয়সা। অবশ্যই টিচাররা ডিজার্ভ করে, টিচাররা চাইতে পারে, টিচাররা ভালো পড়ায়, টিচাররা চাইতেই পারে, বাট আমি যদি আপনাদের জায়গা থেকে দাঁড়ায় বলি, কোর্স ফি অনেক বেশি। 2 নাম্বার অসুবিধা হচ্ছে ভাই, আপনাকে এই জায়গায় তো ভাই নোটিফিকেশন দিছে, ফেসবুক কি করছে, আপনাকে নোটিফিকেশন দিছে, আর ওইখানে পাশের রোতে মাইয়াটা বইসা রইছে। তার মানে এই জায়গাতে সবচাইতে বড় বাধা হচ্ছে গিয়ে, এই যে প্রেম প্রীতি আর প্রচুর আড্ডা, মানে ফ্রেন্ডদের সাথেই সেম লিঙ্গ, মনে করেন পোলাগো গ্রুপ, মাইয়াগো গ্রুপ, মানে কি সেম লিঙ্গের মধ্যেই মনে করেন কি হবে, প্রচুর আড্ডা হবে, অনেক বেশি কথাবার্তা হবে, যেখানে আপনি পড়তে পারবেন না। সো হোয়াট এভার, যেমন এইখানে সবকিছুরই কি বললাম, সুবিধাও আছে, অসুবিধাও আছে। এখন কোনটা বেটার চয়েস? উত্তরটা খুবই ডিপ্লোম্যাটিক ভাবে দেওয়া যায়। সবচাইতে ভালো হবে যদি আপনি একটা হাইব্রিড মডেল তৈরি করতে পারেন। মানে কিছু সাবজেক্ট আপনাকে প্রথমেই বুঝতে হবে যে ভাইয়া আমি কিছু সাবজেক্ট অফলাইনেই পড়বো, অনলাইনে পড়বো না। আমি কিছু সাবজেক্ট অনলাইনেই পড়বো, অফলাইনে পড়বো না। বিশেষ করে আমি আপনাকে সলিড কথা বলি ভাই, আপনি আমাকে বিশ্বাস করেন বা না করেন, আপনার এইচএসসির ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, পিসিএমবি, এই 4টা সাবজেক্ট আরও সহজ করে দিই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টা সাবজেক্ট আপনি অনলাইনে পড়ে যেই মজাটা পাবেন, অফলাইনে পড়ে ওই মজাটা পাবেন না। আমি আপনাকে প্রথমেই বলে দিলাম। হ্যাঁ, আপনার মনে হইতে পারে ভাই ক্লাস সংখ্যা অনেক বেশি, আপনার মনে হইতে পারে ভাই অনেক বেশি আমরা পড়াই, অনেক বেশি কথা বলি, বাট আপনি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা সাবজেক্ট অনলাইনে পড়েন, বায়োলজিটার কথা বলতেছি না কেন, বায়োলজিটা একটু মুখস্থ, দিন শেষে আপনার মুখস্থই করতে হবে, তো আপনি ক্লাস না দেখে যদি নিজেও মুখস্থ করেন, মুখস্থ হবেই, ওকে। সো বায়োলজিটাকে একটু চাপায় রাখতেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেগুলো মুখস্থ হচ্ছে, প্র্যাকটিস বেশি, ওইগুলো যদি আপনাকে কোনো একটা বড় ভাই পড়ায় দেয় অনলাইনে, এন্ড আপনি যদি ওইটা পড়ে 5টা পড়ে, হ্যাঁ অনলাইন ক্লাসে করারও নিয়ম আছে, ওইটা ভিন্ন ভিডিওতে আলোচনা করবো আমি, অনলাইন ক্লাস করার নিয়ম কি, কিভাবে ভালো স্টুডেন্টরা নোট টেক করে, কিভাবে ভালো স্টুডেন্টরা অল্প সময়ে বেটার আউটপুট পায়, ওইগুলো নিয়ে আমি পরে আলোচনা করবো আপনাদের সাথে। বাট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা সাবজেক্ট বিশেষ করে যদি আপনি অনলাইনে পড়তে পারেন, এটা আপনার জন্য বেস্ট ডিল হবে। আর বাংলা, ইংলিশ, আইসিটি এইগুলো যদি আপনি অফলাইনের দিকে যান, যেতে পারেন, অথবা আপনি এগুলা শেষের দিকে, শেষের 3 মাসে অফলাইনে কোর্স করতে পারেন, বা অনলাইনে একটা কোর্স কিনে রেখে দিলেন, এটা পরে টাইম ওয়াইজ টাইম ম্যাপ করে 15 দিনে বাংলা, 15 দিনে ইংরেজি, এভাবে যদি শেষ করলেন। বাট আপনাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে
কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, রেগুলার বেসিসে পড়ালেখা করতে হবে। ক্লিয়ার? তো আপনি চেষ্টা করবেন অফলাইন এবং অনলাইনের একটা হাইব্রিড মডেলে যেতে, যেই জায়গায় আপনার বেটার হবে। ক্লিয়ার কথা? আচ্ছা, এখন হাইব্রিড মডেলটা কিভাবে তৈরি করবেন ওইটা আমরা ভিন্ন ভিডিওতে আলোচনা করব। অ্যান্ড আপনাকে একটা ছোট্ট কথা দিয়ে শেষ করবো এই ভিডিওটা। অনলাইন বলেন বা অফলাইন বলেন, কোনো জায়গাতেই ভালো করতে পারবেন না যদি আপনি নিজে না পড়েন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।